আমি ফাতেমা খানম লিজা আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সবকিছু হারাইছি। এবার ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন নেত্রী। চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেত্রীর নাম ফাতেমা খানম লিজা। সম্প্রতি একটি আবেগঘন ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার এই ঘোষণা রাজনীতির মাঠে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছে। সবাই হারিয়ে গেছে, এখন বলতে গেলে কেউই নাই তেমন একটা। ওই লাইভ ভিডিওতে তিনি নারী নেতৃত্বের বিরুদ্ধে পরিকল্পিত নোংরামি এবং কুৎসার অভিযোগ তুলে বলেন, আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। লিজা তার ভিডিও বার্তায় বলেন, চট্টগ্রামে মেয়েদের বিরুদ্ধে যে ধরনের নোংরামি ও ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তা অনেক ভয়াবহ। কিভাবে আমাদের নিজেদের মানুষই এসব করে আমি বোঝাতে পারবো না। ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল, তখন চিটাগংয়ের কেউ এটার প্রতিবাদ করে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার ভাষায় নারী নেত্রীদের বিরুদ্ধে এসব অপপ্রচার এবং আক্রমণ করা হচ্ছে শুধুমাত্র তাদের রাজনীতি থেকে মাইনাস করার উদ্দেশ্যে। তিনি আরো জানান, একসময় চট্টগ্রামে অনেক নারী রাজনীতিতে ছিল, কিন্তু এখন তাদের অনেকেই হারিয়ে গেছে এবং এই পরিস্থিতি তার ক্ষেত্রেও এখন চলছে। আমার ধারা আসলে আর পসিবল না। অবশেষে আবেগ সংবরণ করতে না পেরে লিজা বলেন, আপনারা যারা বড় ভাই, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্লিজ এসব বন্ধ করুন। মেয়েদের নিয়ে এই নোংরামি থামান। তার ভাষায়, চট্টগ্রামের রাজনীতির যে পরিবেশ তৈরি হয়েছে তা আজ নারী নেতৃত্বের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে চলা সম্ভব নয়। চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয়। চট্টগ্রামের কিছু সংখ্যক মানুষের স্বার্থের কাছে, তাদের চাওয়া পাওয়ার কাছে আমাদের রাজনীতি হারিয়ে গেছে। আন্দোলনের সম্মুখ সারিতে থাকা অনেকেই হারিয়ে গেছেন। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি কেন্দ্রের সঙ্গে লিয়াজোগ করে চট্টগ্রামে একটার পর একটা কোরাম বানিয়েছেন, যার দায় তাদের নিতে হবে। হ্যারাসমেন্ট করা হইতেছে প্রতিনিয়ত, আপনারা কিভাবে এসব সহ্য করছেন? তিনি আরো বলেন, রাজনীতির অঙ্গনে কখনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। কেউ একটি পথ থেকে সরে দাঁড়ালে তার স্থানে কেউ না কেউ এসে দাঁড়ায়। আজ আমি ফাতেমা খানম আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে আমি এই রাজনৈতিক পথ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমি বিশ্বাস করি আমার পরে কেউ না কেউ এই পথ চলবে। তবে চট্টগ্রামের নারী রাজনীতিকদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।